নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় নারীর ক্ষমতায়ন বা ওমেন্স এম্পাওয়ারমেন্ট। এই নারীর ক্ষমতায়ন, ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে গেলে আমাকে যে দুজন বাঙালি ভদ্রলোকের কথা প্রথমেই বলতে হবে, তারা হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। এনারা কি করেছেন সে সম্বন্ধে আমরা প্রায় সকলেই জানি। যেমন নারী শিক্ষার প্রচলন, বিধবা বিবাহের প্রচলন, সতীদাহ প্রথা নিবারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি এরা করে গেছেন একদম অনেকদিন আগে। এরপরে এই নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায় হিসাবে যেটিকে আমার মনে হয়েছে, যে কারণটিকে আমার মনে হয়েছে, সেটি হলো ঈর্ষার রাজনীতি। এই ঈর্ষার রাজনীতি তো এখন থেকে শুরু হয়েছে তা নয়, তার শুরু হয়েছে অনেক কাল আগে, সে মহাভারতের সময় থেকে। যখন মহাভারতে আমরা দেখলাম যে কৌরবরা পাণ্ডবদের ঈর্ষা করে, গান্ধারী কুন্তিকে ঈর্ষা করেন। এরপরে আমরা কি দেখলাম? এরপরে আমরা খুবই সাম্প্রতিক কালে দেখলাম ঋতুপর্ণা ঘোষ একটি ছবি করেছিলেন 19 এপ্রিল। সেই 19 এপ্রিল ছবিতে প্রখ্যাত নৃত্যশিল্পী সরোজিনী দেবী কে ঈর্ষা করছেন তার স্বামী মনীষ। কেন না, সরোজিনী দেবী অনেক বিখ্যাত, মনীষ অতটা বিখ্যাত নয়। এইখানেও ঈর্ষা আছে, ঈর্ষার রাজনীতি আছে, এবং সেই ঈর্ষার রাজনীতি বলা যেতে পারে এখন ঘর ঘর কা কাহানি হয়ে গেছে। যদিও সেটা বিভিন্নভাবে আমরা দেখেছি, অনেক বিখ্যাত ব্যক্তিরাও তারাও খুব একটা যে নারীদেরকে খুব বেশি বেশি করে তুলে ধরেছেন বলে মনে হচ্ছে না। যেমন ধরা যাক, যে আমার কাছে এরকম একটা তথ্য আছে, এই তথ্যটা ভুল কি ঠিক আমি জানি না, মনে হয় ঠিকই। রবীন্দ্রনাথও কিন্তু তার দিদি স্বর্ণকুমারী দেবী যে লেখালেখি করতেন, এটা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত ছিলেন। এরকম এরকম একটা সময়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে সিনেমার ইতিহাসে যত নারী চরিত্র অভিনীত হয়েছে, সেই তুলনায় নারীর যে পরিচালক উঠে এসেছেন খুব কম। তার কারণ যে আমরা পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কমোডিটি হিসাবে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নারী কখনো যৌন বস্তু, কখনো মাথা মোটা, বুদ্ধিশুদ্ধি নেই, এরকম ভাবে দেখাতেই পুরুষতান্ত্রিক সমাজ বেশি পছন্দ করে। কিন্তু পরে পরে যখন নারী তার আপন অধিকার অর্জন করতে চাইছে নিজ ক্ষমতা বলে, মেধার সাহায্যে, যুক্তি বুদ্ধি দ্বারা, তখন আমরা কোনো না কোনো ভাবে তাকে ছোট করার জন্য নানা রকম প্রচেষ্টা চালাতে থাকি। পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরাই সেগুলো বেশি করে থাকেন। এটাও বলতে বাধা নেই যে নারীরাও কিন্তু নারীদের ঈর্ষা করে। হ্যাঁ, সেইভাবেই ঈর্ষার রাজনীতির কথা আমি বললাম। এখন বলা যেতে পারে যে পাশ্চাত্যের অস্কার এবং কান চলচ্চিত্র উৎসবেও নারী পরিচালকের সংখ্যা হাতে গোনা। এখন ইউরোপ এবং আমেরিকার অবস্থা যদি এমন হয় এক্ষেত্রে, তাহলে ভারতের অবস্থান কি আরো উন্নততর কিছু হতে পারে? সে কারণেই প্রায় 60 বছরের ইতিহাসে ভারতে জাতীয় পুরস্কারের মাত্র একজন মহিলাই পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারে, তিনি ভূষিত হয়েছেন। তার নাম অপর্ণা সেন। উনি এই পুরস্কার দুবার পেয়েছেন, 1981 সালে 36 চৌরঙ্গি লেন ছবির জন্য এবং 2002 সালে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার ছবির জন্য। বিষয়টা নিশ্চিতভাবেই গর্বের। কিন্তু এতগুলো বছরে, অর্থাৎ 1967 সালে যে জাতীয় পুরস্কার চালু হয়েছিল, সেই জাতীয় পুরস্কার আজ পর্যন্ত মাত্র একজন মহিলাই পেয়েছেন দুটি ছবির জন্য। এ কিন্তু আমাদের কাছে বড় লজ্জার ইতিহাস বলা যেতে পারে। এখন কি কারণে এই পরিচালকরা, নারী পরিচালকরা খানিকটা ব্রাত্য হয়ে আছেন, এর একটা কারণ খোঁজা যেতে পারে। সেটা হলো এই, যেটা কি আমাদের সেই পুরনো কুসংস্কার যেখানে বলছে পুরুষের থেকে নারী শারীরিকভাবে কম শক্তিশালী,
এবং চলচ্চিত্র নির্মাণ একটি সাংঘাতিকভাবে পরিশ্রমের শিল্প বলে তাদের উপস্থিতির হাত নগণ্য, নাকি সিনেমা শিল্প হিসাবে এখনো এতটাই পুরুষতান্ত্রিক যে নারীর সেখানে কোনো শক্ত জমি নেই নিজের দাঁড়ানোর ক্ষেত্রে। নারী যতক্ষণ পুরুষের দৃষ্টিতে বিধৃত বা এক প্রকার যৌন বস্তু, ততক্ষণ সে স্বাগত। যখন সৃষ্টির প্রশ্ন আসছে, তখন তাকে এক চিলতে জায়গা ছেড়ে না দেওয়ার আদি ষড়যন্ত্রই কি বিশ্বজোড়া সিনেমা শিল্পে এত কম মহিলা পরিচালকের উপস্থিতির আভ্যন্তরীণ বা গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠছে না? অর্থাৎ নারীকে যতক্ষণ পর্যন্ত কমোডিটি বা যৌন বস্তু হিসেবে দেখানো হচ্ছে ছবিতে, ততক্ষণ নারী ওয়েলকাম। কিন্তু সেই নারী যখন কমান্ডেবল ভূমিকায় চলে আসে, অর্থাৎ পরিচালকের ভূমিকায় উঠে আসতে চায়, তখন তাকে কোনো না কোনো ভাবে হেনস্থা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে জায়গা দেওয়া হচ্ছে না। এটাও কিন্তু ঈর্ষার রাজনীতি। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা এই ঈর্ষাটা নারীদের প্রতি চালিয়েই যাচ্ছে, এবং তাতে সমাজের ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে আমি জানি না। ভালো তো হচ্ছেই না, মন্দই হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ অনেক বুদ্ধিমতী মহিলা আছেন, অনেক মেধা সম্পন্ন মহিলা আছেন, যারা সৃষ্টিশীল কাজে অনেক পুরুষের থেকে অনেক এগিয়ে। তাদেরকে কেন আমরা যোগ্য সম্মান দেবো না, এই প্রশ্নটা রাখা উচিত। এখন সমতা একটা সদিচ্ছার প্রশ্ন। নারী দিবস উদযাপনে এবং এ বিষয়ে নানা রকম পর্যালোচনার বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা কেন পিছিয়ে, এই প্রশ্ন উঠবেই। ভ্রূণ হত্যা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে মেয়েদের আরো অংশগ্রহণ নিয়ে আমরা আলোচনা করছি। ঘরেও বাইরে একজন নারীর অবদান সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু সিনেমা শিল্পে মেয়েদের সংখ্যা এখনো কেন এত নগণ্য, সেই প্রশ্নটা থেকেই গেল। এবং এই প্রশ্ন করা থেকে আমাদের বিগত হলে চলবে না। তার কারণ, একজন বিখ্যাত চলচ্চিত্র তাত্ত্বিক আন্দ্রে মাজা তার গ্রন্থের নাম লিখেছিলেন হোয়াট ইজ সিনেমা। তিনি বলেছিলেন, অনেকগুলো উত্তরের থেকে একটা প্রশ্ন এই চলচ্চিত্র শিল্পকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই নিরন্তর প্রশ্ন বা অন্বেষণ চলবে। কেন নারীর ক্ষমতায়নকে আমরা ভালোভাবে মেনে নেব না পুরুষতান্ত্রিক সমাজের মূলত পুরুষরা? হ্যাঁ, সেটা প্রতি আমাদের অন্বেষণ চলবে বলা যেতে পারে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখন আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে